জন্য অনুরোধ জানালো আর বলল তাকে কিছু খাবার দিতে, নয়তো সে মারা যাবে। কি? পিঁপড়েরা অবাক হলো। তুমি শীতের জন্য কিচ্ছু সঞ্চয় করনি? তাহলে তুমি সারা গ্রীষ্মকালে কি করছিলে? আমার 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 কাছে কোনো সময় ছিল না খাবার জোগাড় করার জন্যে। ফড়িং অনুতাপ করলো। আমি তো গান গাইতেই খুব ব্যস্ত ছিলাম। যতক্ষণে বুঝেছি ততক্ষণে গ্রীষ্ম চলে গেছে। পিঁপড়েরা বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো আর ফড়িংয়ের কথা না শুনে নিজেদের কাজে ফিরে গেল। যে পিঁপড়েটা একদিন ফড়িংয়ের কাছে সাহায্য চেয়েছিল, সে তার দিকে তাকিয়ে বলল, সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে নিয়ে মজা করেছো, গান গেয়েছো, নেচেছো। তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল। এখানে তোমার জন্য কোনো খাবার নেই। এই বলে পিঁপড়ে